আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি আমাদের আলোচনায় আসবে সেটা হচ্ছে যে গ্রামার, লেসন 2 গ্রামার। তো গত ক্লাসে আমরা দেখেছি যে মডিউল 1 এর লেসন 1 কনভারসেশনটা আমরা দেখেছি। তো আজকে আমরা দেখতে পাবো যে এই যে কনভারসেশনে আমরা রেড কালারের কিছু মার্ক করা ওয়ার্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ? এগুলো নিয়ে এগুলো কি আসলে? এগুলো গ্রামাটিক্যাল অ্যানালিসিসটা কি? তো এটা ইনশাআল্লাহ আজকে আমরা দেখতে পাবো। তো আমরা প্রথমে চলে যাই লেসন নাম্বার 2 গ্রামার ডিটাচড প্রোনাউন। তো এখানে প্রথমে যে আলোচনাটা আসছে টাইপস অফ অ্যারাবিক ওয়ার্ডস। অ্যারাবিক ওয়ার্ডস আর অফ থ্রি টাইপস, যে আরবিতে শব্দ কয় ধরনের। তো এখানে দেখতে পাচ্ছি যে আরবিতে শব্দগুলো মূলত তিন ধরনের, বা এটাকে আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ হিসেবে জানি। ইংলিশে পার্টস অফ স্পিচ কি 8 প্রকার, কিন্তু আরবিতে এই পার্টস অফ স্পিচ অথবা যে টাইপস অফ ওয়ার্ড এটা হচ্ছে কি থ্রি টাইপস। প্রথম যে টাইপটা সেটা আমরা দেখতে পাচ্ছি ইসমুন। এটাকে আরবিতে বলে ইসমুন, হ্যাঁ, যেটাকে ইংলিশে আমরা বলতে পারি কি নাউন। তো দ্য অ্যারাবিক নাউন ইনক্লুডস দ্য ফলোইং ক্যাটাগরিজ অফ ওয়ার্ডস। সেগুলো কি? প্রথম হচ্ছে নাউন। হ্যাঁ, ইংলিশের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে নাউনটা কি এই অ্যারাবিক ইসমুনের মধ্যে কি ইনক্লুডেড হবে। যেমন একটা উদাহরণ কিতাবুন, বুক। তারপরে যেটা আসবে সেটা হচ্ছে প্রোনাউন। এক্সাম্পল হুয়া, যার অর্থ হি। যে অ্যারাবিক যে প্রোনাউন গুলো এগুলো কিন্তু নাউনের মধ্যে কি অন্তর্ভুক্ত হবে। তারপরে সিতে আমরা দেখতে পাচ্ছি কি যে অ্যাডজেক্টিভ। যেমন উদাহরণস্বরূপ জামিলুন, বিউটিফুল। তো এই অ্যাডজেক্টিভ গুলো কিন্তু অ্যারাবিক নাউন হিসেবে কিন্তু কনসিডার করা হয়। তো এখানে আমরা এটাকে অ্যারাবিকে আমরা এটাকে বলতে পারি বিগ নাউন, যে যেটা কিনা নাউন, তারপরে প্রোনাউন এবং অ্যাডজেক্টিভকে কি করে এখানে অন্তর্ভুক্ত করে। তারপরে আমরা দ্বিতীয় যে প্রকারে যাব সেটা হচ্ছে যে অ্যারাবিক ভার্ব। সেটাকে আরবিতে কি বলা হয়? ফি'লুন, বা ইংলিশে আমরা কি বলতে পারি? ভার্ব। An action related with past, present or future. Example, কাতাবা, he wrote, সে লিখেছিল। তো এই কাতাবা এই শব্দটি কি এখানে এটা একটি অ্যারাবিক ভার্ব। হ্যাঁ, তারপরে আমরা তৃতীয় যে প্রকারটিতে আমরা যাব সেটা হচ্ছে কি হারফুন। হারফুন অর্থ হচ্ছে কি এটাকে বলা হয় আমরা বলতে পারি পার্টিকেল, কিন্তু এটা আমরা যদি ইংলিশে পার্সোনাল স্পিচের সাথে এটাকে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে ইংলিশে পার্সোনাল স্পিচের মধ্যে যে দুটো ক্যাটাগরি প্রিপোজিশন এবং কনজাংশন, এই দুটোই কি পার্টিকেলের মধ্যে কি অন্তর্ভুক্ত হবে। এছাড়া আরো কিছু ক্যাটাগরিটার মধ্যে আছে। যেমন প্রিপোজিশন, এটা উদাহরণস্বরূপ বলতে পারি মিন, যার অর্থ হচ্ছে কি ফ্রম। তারপরে কনজাংশনস, এক্সাম্পল ওয়া, যার অর্থ হচ্ছে কি এন্ড। তো এই গেল আমাদের আরবিতে যে টাইপস অফ অ্যারাবিক ওয়ার্ডস। এরপরে এই যে আমরা তিন ধরনের অ্যারাবিক ওয়ার্ডের মধ্যে প্রথম যে প্রকারভেদ সেটা হচ্ছে কি যে নাউন বা ইসমুন। এটার যে একটা সাব ক্যাটাগরি সেটা হচ্ছে কি প্রোনাউন। তো এই প্রোনাউনটা নিয়ে কি আমরা আমরা আমাদের আলোচনা কি শুরু করব। যে চলেন আমরা দেখি যে প্রোনাউনের এটা অ্যারাবিক প্রোনাউন গুলো কিরকম এবং এটার প্রকারভেদ গুলো কি কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোনাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাটাচড, একটা হচ্ছে কি ডিটাচড। তো এতে আমরা দেখতে পাচ্ছি যে one type remains attached with the verb, noun and preposition, which is known as attached pronoun. Example, রব্বুন প্লাস কা রব্বুকা। তারপরে বি নাম্বার হচ্ছে যে another type comes along without being attached to any word. This type is known as detached pronoun, যেমন আনতা। তো এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা তো ইংলিশে দেখতে পাই যে প্রোনাউন গুলো কিন্তু একটাই ক্যাটাগরি, যেমন যেটা কি আই, উই, এবং এই প্রোনাউন গুলো কিন্তু কখনো অন্য কোনো শব্দের সাথে কখনো অ্যাটাচড হয়ে আসে না, তারা সবসময় কি সেপারেট আসে। কিন্তু অ্যারাবিকে ক্ষেত্রে এটা একটু ভিন্ন। অ্যারাবিকে কি হয় যে এই প্রোনাউন গুলো মাঝে মাঝে, হ্যাঁ, কখনো সেপারেটলি আসে, অন্য কোনো ওয়ার্ডের সাথে অ্যাটাচ না হয়ে আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই অ্যারাবিক এই প্রোনাউন গুলো কি অন্য শব্দের সাথে যুক্ত হয়ে একসাথে কি আসে। তো যখন এই প্রোনাউন গুলো একা স্বাধীনভাবে আসে তখন এগুলোকে আমরা কি বলি? ডিটাচড প্রোনাউন। এই যে ডিটাচড শব্দের অর্থ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে যেটা কিনা অন্য কোনো কিছুর সাথে যুক্ত নয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখলাম এখানে আনা, যেটা আমাদের কনভারসেশনে কি এসেছিল। তারপরে
দ্বিতীয় যে প্রকারভেদ সেটা হচ্ছে কি অ্যাটাচ প্রোনাউন। তো অ্যাটাচ শব্দের অর্থটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাটাচ শব্দের অর্থ কি যুক্ত। তার মানে এই যে প্রোনাউন গুলো এগুলো কি সবসময় অন্য একটি আরবি শব্দের সাথে কি যুক্ত হয়ে আসে। যখন এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়ে আসে তখনই কেবল আমরা এগুলোকে কি অ্যাটাচ প্রোনাউন বলতে পারি। এবং এগুলোর যে ফর্ম, যখন এগুলো ডিটাচ প্রোনাউন হিসেবে আসে এগুলো ফর্ম এক ধরনের থাকে, আবার এগুলো যখন অ্যাটাচ প্রোনাউন হিসেবে আসে এগুলো ফর্ম কি আরেক ধরনের থাকে। আবার আমাদের উদাহরণে কি আমরা দেখতে পাচ্ছি, যেমন রব্বুন প্লাস কা রব্বুকা। রব্বুকা অর্থ হচ্ছে যে ইয়োর লর্ড। তো এখানে ইয়োর লর্ড আমরা ইংলিশে কিন্তু দেখতে পাচ্ছি এটা দুটো কি আলাদা শব্দ, কিন্তু আরবিতে আমরা যখন এটা প্রকাশ করছি তখন কিন্তু এটা একটি শব্দ হয়ে যাচ্ছে, এই যে রব্বুন যোগ কা। তার মানে এই যে রব্বুন এটা কি একটা নাউন এখানে, আর কাটা কি এটা একটা কি অ্যাটাচ প্রোনাউনের কি ফর্ম, এবং এই দুটো কি একসাথে যুক্ত হয়ে কি একটা সিঙ্গেল ওয়ার্ড কি তৈরি করেছে এখানে, যেটা দেখতে পাচ্ছি রব্বুকা। তারপরে ডিটাচ প্রোনাউন যেটা কিনা আমরা এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যেমন আনতা মানে কি ইউ। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টা আসবে যে প্রপার্টিস অফ প্রোনাউন। প্রপার্টিস অফ প্রোনাউন মানে হচ্ছে যে যখন একটা প্রোনাউন আসবে আমরা বাই ডিফল্ট এর মধ্যে কি কিছু প্রপার্টিস পাবো বা এটা কিছু বৈশিষ্ট্য পাবো। তো সেই বৈশিষ্ট্যগুলো কি, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার মধ্যে কি একটা পার্সন থাকবে। পার্সন মানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন। তারপরে দ্বিতীয় যেটা হচ্ছে জেন্ডার থাকবে। জেন্ডার মানে হচ্ছে এটা কি মেল হবে অথবা ফিমেল হবে। তো অ্যারাবিকে কিন্তু মেল এবং ফিমেলের বাইরে অন্য কোনো জেন্ডারকে কি করা হয় না, কাউন্ট করা হয় না। কাউন্ট করা হয় না বলতে বোঝাচ্ছে যে এখানে সবকিছুকে ইদার মেল অথবা ফিমেলের মধ্যে কি ক্যাটাগরাইজ করা হয়। থার্ড যে ক্যাটাগরি সেটার যে প্রপার্টি সেটা হচ্ছে কি নাম্বার, মানে প্রত্যেকটা প্রোনাউনের কি একটা নাম্বার থাকবে। তো আমরা চলেন যে বিস্তারিত আমরা দেখি যে এই প্রপার্টি গুলো আলোচনাগুলো। সেটা হচ্ছে যে all the pronoun contains three properties which are person, either first, second or third. তার মানে যে প্রত্যেকটা প্রোনাউনে কি হয়, এটা ফার্স্ট পারসন হবে, সেকেন্ড পারসন হবে অথবা থার্ড পারসন হবে। উদাহরণস্বরূপ আমি যদি একটা ওয়ার্ড নিয়ে আমাদের যে উদাহরণ আসছে সেটা হচ্ছে কি আন্তা। তো আন্তা শব্দের হচ্ছে কি ইউ। তো এইটার মধ্যে কি কোন পারসন আছে, আমরা ইউ আমরা এখান থেকে বুঝতে পারি কি সেকেন্ড পারসন আছে। তারপরে কি থাকবে, জেন্ডার থাকবে। জেন্ডারে কি মেল হবে অথবা ফিমেল হবে। আমাদের এই উদাহরণে আনতাতে আমরা কি আমরা জানি যে আনতাটাকে এটা মেলের জন্য কি ইউজ করা হয়। তারপরে থার্ড যে প্রপার্টি সেটা হচ্ছে কি নাম্বার থাকবে। তার মানে কি যে আনতা এটা এটা নাম্বারের প্রপার্টিটা কি আছে, এটা হচ্ছে কি সিঙ্গুলার। তো ডিটাচ প্রোনাউন, there are 14 detached pronouns depending on their properties. তো আরবি ভাষায় টোটাল এই যে তাদের যে প্রপার্টি গুলো বললাম, যে পার্সন পার্সনের উপর বেস করে বা জেন্ডারের উপর বেস করে বা নাম্বারের উপর বেস করে, তো এই তিনটা প্রপার্টির কম্বিনেশনের উপর বেস করে কি আরবিতে হ্যাঁ প্রোনাউন গুলো কি টোটাল প্রায় 14 প্রকার। So in this lesson we will discuss 6 of them. So এই যে 14 প্রকার যে আরবি ডিটাচ প্রোনাউন, এর মধ্যে থেকে আমরা পুরো 14টা নিয়ে কিন্তু আলোচনা করব না। আমাদের যে এই যে বিগিনার্স লেভেলের যে কোর্সটা, এখানে আমরা কি 6টি নিয়ে কি আলোচনা করব। তারপরে বাকি যেগুলো থাকবে যে 14টা প্রোনাউনের, এগুলো আমাদের পরবর্তী লেভেলের যে কোর্সগুলো থাকবে আরবিক ল্যাঙ্গুয়েজের, ওখানে কি আমাদের এগুলো আলোচনা আসবে। তো চলুন আমরা আমাদের এই লেসনে যে 6টি প্রোনাউন নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে কি আনা, নাহনু, আনতা, আনতি, হুয়া, হিয়া। তো প্রথমে আমরা দেখবো এগুলোর অর্থের দিকে। সেটা হচ্ছে যে আনা। আনা শব্দের অর্থ এখানে আমরা দেখতে পাচ্ছি কি আই, এবং এখানে থার্ড ব্র্যাকেটে কি দেওয়া আছে যে ফর ফার্স্ট পারসন সিঙ্গুলার মেল এন্ড ফিমেল। তার মানে এখানে যে তিনটা আমরা প্রপার্টির কথা বলেছিলাম তার মধ্যে প্রথম প্রপার্টিটা কি ফার্স্ট পারসন হবে, ফার্স্ট পারসনের ক্ষেত্রে এটা বোঝাবে। তারপরে কি এটা সিঙ্গুলার ক্ষেত্রে এটা কি বোঝাবে, তারপরে এটা কি হবে মেল এন্ড ফিমেল। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারি যে এটা মেল এবং ফিমেল দুই ক্ষেত্রে কিন্তু এটা বোঝাবে। অতঃপর আমরা চলে যাব আনার পরে নাহনু। তো নাহনু শব্দের অর্থ কি উই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাহনু কি ফর ফার্স্ট পারসন। এটা আনার মতো নাহনুটাও কি ফার্স্ট পারসন কে ইন্ডিকেট করে, কিন্তু এটা নাম্বারের ক্ষেত্রে কি এটা ডুয়াল এবং প্লুরাল। তো এখানে কি দেখতে পাচ্ছি যে ডুয়াল এবং প্লুরাল দুই ক্ষেত্রে কি নাহনু শব্দটা ব্যবহার করা হয়।
আর জেন্ডারের ক্ষেত্রে এখানে মেল এন্ড ফিমেল দুই ক্ষেত্রে কি নাহনু শব্দটি কি ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আন্তা, আন্তা অর্থ হচ্ছে ইউ। ফর সেকেন্ড পার্সন, তাহলে পার্সনের ক্ষেত্রে কি সেকেন্ড পার্সন হবে এখানে, তারপরে সিঙ্গুলার হবে, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি মেল হবে। তারপরে আমরা নেক্সট যে প্রোনাউনটি সেটা হচ্ছে কি আন্তি। আন্তি এটা কি ফিমেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার অর্থ হচ্ছে ইউ ফর সেকেন্ড পার্সন এন্ড সিঙ্গুলার। তারপরে আমাদের যে প্রোনাউনটি আসবে সেটা হচ্ছে কি হুয়া। হুয়া অর্থ হচ্ছে কি হি, এটি হচ্ছে ফর থার্ড পার্সন সিঙ্গুলার এন্ড মেল। তারপরে যে প্রোনাউনটি আসবে সেটি হচ্ছে হিয়া, এর অর্থ হচ্ছে শি ফর থার্ড পার্সন সিঙ্গুলার এন্ড ফিমেল। তো আমরা আরেকবার এই আমাদের এই প্রোনাউনগুলোকে একটু রিভিউ করব। এই প্রোনাউনগুলো আরেকবার আমরা রিভিউ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আনা, নাহনু এগুলো কি আমাদের দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সনের জন্য আসে। আন্তা, আন্তি এগুলো সেকেন্ড পার্সনের জন্য আসে। হুয়া, হিয়া এগুলো থার্ড পার্সনের জন্য কি আসে। আর আমরা যদি এখানে নাম্বারটা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে আনা এটা সিঙ্গুলার জন্য আসে, আর নাহনু ডুয়াল এবং প্লুরালের জন্য আসে। আর তারপরে আন্তা, আন্তি এটা আমরা কি সবসময় এটা দেখতে পাচ্ছি যে এটা কি সিঙ্গুলার জন্য কি এখানে ব্যবহার করা হয়। তারপরে হুয়া, হিয়া এটাও কি সিঙ্গুলার জন্য কি ব্যবহার করা হয়। এখন আমরা চলে যাব যে লেসন নাম্বার 3 করেনিক এক্সাম্পলস এ, যে এই যে প্রোনাউন গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেগুলো কোরআনে কোথায় কোথায় কি এসেছে। প্রথম যে আয়াতটা সেটিতে দেখতে পাচ্ছি যে আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কুল হুয়াল্লাহু আহাদ, যে সে হি ইজ আল্লাহ দ্য অনলি ওয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেড কালারে যে হাইলাইট করা হচ্ছে যে ওয়ার্ডটি সেটা হচ্ছে কি হুয়া। তাহলে এখানে হুয়া দ্বারা কি আল্লাহকে বোঝানো হচ্ছে। তাহলে হুয়া দ্বারা এখানে কোন ওয়ার্ডটাকে ইন্ডিকেট করছে, হি ইজ আল্লাহ। তারপরে যে আয়াতটি সেটি হচ্ছে আচ্ছা এখানে রেফারেন্স গুলো সরাসরি সূরার নাম না দিয়ে সূরার যে নাম্বার, যেমন 112 মানে 112 নাম্বার সূরা, এরপরে 1 দ্বারা বোঝানো হচ্ছে যে এটা কি 1 নাম্বার আয়াত। তো এখানে কি এভাবে করে এই রেফারেন্স গুলো দেওয়া হয়েছে। পরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ বলেছেন ইউবাইয়িনু লানা মা হিয়া, যে ইউবাইয়িনু লানা লর্ড টু ক্লারিফাই ফর আস হোয়াট টাইপ, ওকে, মা হিয়া, হিয়া দ্বারা কি এখানে শিকে বোঝানো হচ্ছে। যে এর আগের আয়াতে আমরা যদি লক্ষ্য করি এই হিয়া দ্বারা কি যে বাকারাতুন শব্দের অর্থটা কে ইন্ডিকেট করা হচ্ছে, শব্দটিকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এখানে কি হিয়া শব্দটি এসেছে। পরের আয়াতে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ বলেছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাতা, যে হে আদম তুমি ডিউয়াল ইউ এন্ড ইওর ওয়াইফ, তুমি এবং তোমার ওয়াইফ কি করো, বসবাস করো আল জান্নাতা, কোথায়, জান্নাতে। এখানে কি আন্তা শব্দটা কি এসেছে, তাহলে আল্লাহ এখানে আদম আলাইহিস সালামকে কি আন্তা শব্দ দিয়ে কি অ্যাড্রেস করছেন। তারপরে এই পরের আয়াতে দেখতে পাচ্ছি ওয়া হুয়া ইয়াখশা, and সে and with fear in his heart, তার মানে যে ওয়া হুয়া ইয়াখশা সে কি করে, ভয় করে। ইয়াখশা মানে কি ভয় করা। তাহলে এখানে হুয়া শব্দটি কি এসেছে, এটা কি একটা প্রোনাউন। পরের আয়াতে দেখতে পাচ্ছি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যে তারা বলে নিশ্চয়ই আমরা তো হ্যাঁ পিস মেকারস। তাহলে এই যে নাহনু শব্দটা কি এখানে এসেছে, যেটা কিনা কি প্রোনাউন। তারপরে পরের আয়াতে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যে ওয়ালা আনা আবিদুন, যে আমি কি ইবাদতকারী নই। এই যে এখানে কি আনা শব্দটা কি এসেছে, এই আনা শব্দটা দ্বারা কি বোঝানো হয়, এই যে আই বা আমি।